সন্তান ভালো হওয়ার মতো রাস্তা একেবারে ক্ষীণ করা সংকীর্ণ করা হয়েছে। এর প্রধান কারণটাই হয়েছে, যদি মুসলিম উম্মার সন্তানদেরকে চরিত্রহীন করে ফেলা যায়, আদর্শহীন করে ফেলা যায়, নৈতিকতা বিবর্জিত করে গড়ে তোলা যায়, তাহলে ইসলাম কখনো গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে মুসলমানদের সবচেয়ে বড় সম্পত্তি ঈমান, ঈমানি চেতনা। যদি এই চেতনা নষ্ট করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, তাহলে দেখবেন যে গোটা পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একটু চোখ কান খোলা রেখে দেখবেন, আমার মুসলিম ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কালিমা পড়েছে, সে কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে সে কিন্তু আলসি করে না, অলসতা করে না। এর কারণ কি? তার মধ্যে ঈমানি চেতনা ভাটা পড়ে গেছে। তার যে মুসলিম পরিচয়, সেই পরিচয়ে সে নিজেকে মেরে ধরতে পারছে না। এই জন্য আমি আর ভাইদেরকে বলবো, যারা এখানে যেসব বাবারা এখানে এসেছেন, আমরা একটা অত্যন্ত নাজুক সময় আমরা এখন পার করছি। আপনার সন্তানের দিকে আপনাকে নজর রাখতে হবে, আপনার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে, যেন সে খারাপ সঙ্গের সাথে মিশে যেতে না পারে, যেন সে খারাপ সঙ্গের সাথে মিশে তার চরিত্রকে নষ্ট না করে। সে যেন আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়, পরিবারের জন্য সম্পদ হয়। আর এটা হতে হলে ধর্মীয় শিক্ষা ব্যতীত এটা কখনো সম্ভব নয়। সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে, যে ধর্ম মানে আর যে মানে না, যে ধর্ম মানে যে মানে না, তার থেকে সে অবশ্যই যে মসজিদে যায় আর যে মসজিদে যায় না, যে মসজিদে যায় আর যে যায় না, সে তার থেকে অবশ্যই। যে গির্জায় যায় আর যে গির্জায় যায় না, দেখবেন যে গির্জায় যায় সে যে গির্জায় যায় না তার থেকে ভালো। যে মন্দিরে যায় আর যে মন্দিরে যায় না, যে মন্দিরে যায় আর যে মন্দিরে যায় না, তার থেকে যে মন্দিরে যায় সে অবশ্যই ভালো। ধর্ম এসেছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, ধর্ম এসে মানুষকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, ধর্ম এসেছে মানুষকে মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য, মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য। ধর্মকে বাদ দিয়ে সমাজ কল্পনা করা যায়, ইসলামকে বাদ দিয়ে আমরা সমাজকে চিন্তা করতে পারবো না। ইসলামকে বাদ দিয়ে আমরা কখনো আমাদের সমাজকে সুখী, সমৃদ্ধশীল, কল্যাণ করতে পারবো। এই জন্য আল-হেরা ইন্টারন্যাশনাল, আল-হেরা পিস গার্ডেন যে উদ্যোগ গ্রহণ করেছে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে সমন্বয় তারা করতে চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের এই চিন্তা কবুল করুন এবং এগিয়ে যাক, এবং তাদের মাধ্যমে এমন কিছু জেনারেশন তৈরি হবে, এমন কিছু শিক্ষার্থী তৈরি হবে, যারা আগামীতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, পরিবারের পক্ষে উজ্জ্বল করবে, বা আমার উজ্জ্বল করবে। আল্লাহ পাক এই বিষয়কে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবে বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বক্তব্য প্রদান করবেন বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক হযরতুল আল্লাহ হযরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব। Alhamdulillah.